আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো আমাদের সিলেটি পাতলা শুটকি শিরা। সেটার জন্য তো লাগবে লাউ পাতা। তাই লাউ পাতাটা আনতে গার্ডেনে আসলাম, আপনাদেরকে নিয়েই চলে আসলাম। এই তো আমি লাউ পাতাটা তুলে নিলাম। কিছু আলু পাতা ছিল, সেটাও তুলে নিলাম। আমার গার্ডেনটা এত বড় নয়, ছোট, মাশাআল্লাহ হয়ে যায় আমাদের। পাতাটা তো হয়েছে, সেটাই অনেক। লাউ তো হবার দৌড়ার পরের কথা। তো অনেক পাতা হয়েছিল, তাই কিছুটা নিয়ে নিলাম, শুটকি শিরা বানাবো। তাই একে পাতাগুলো দেখতে আমার জানা ছিল না, তে তুলবো। আর কি করবো, সবাই তো বলছেন পাতা কিছু কেটে দাও কেটে দাও, তাই কেটে আনলাম। আর কেটে কি করবো, শুটকি শিরাটাও বানিয়ে নিলাম। আসলে লাউ পাতাতে শুটকি শিরাটা অত মজা হয় কি বলবো। তো পাতাটা আমার তোলা হয়ে গেছে, এখন নিয়ে যাব ঘরে। অনেকগুলো পাতা তুললাম, আলু পাতাও কিছু তুললাম। সামান্য একটু মূলা পাতাও হয়েছে, সেটাও কিছু নিলাম। মূলা পাতাটা বেশি হয়নি, একটু হয়েছে, তাই নিয়ে নিলাম আগে। এই তো ঘরে আসলাম, ঘরে এসে আরও অনেক কিছু রেডি করলাম। এখানে শিম ছিল, শিমটাও নিলাম। কাঁঠালের বিচিটাও নিলাম, বেগুন নিলাম। আরও যা যা লাগে কি অনেক কিছু দিয়ে দেবো। আজ মুখিও নেব, আলু নেব। এই সব কিছু মিলিয়ে আজকে করবো শুটকি শিরা। আসলে পাতলা শুটকি শিরা আমাদের সব কিছু দিলে মজা মজা হয়, অন্যরকম একটা টেস্ট হয়। নিলাম আস্ত একটা নাগামরিচ, আমাদের সিলেটে একটা নাগামরিচটা নিয়ে নিলাম। এই তো এখানে আমি শুটকিটা ভিজিয়ে নিলাম, পেঁয়াজটা নিয়ে নিলাম। সব কিছু কেটে কুটে রেখে দিলাম, রসুন নিলাম। বললাম না, রসুনটা আমি একটু বেশি করে দিই, কারণ রসুনটা শুটকি শিরার মধ্যে খেতে ভালোই লাগে। আর এখানে শুটকি শিরা সব কিছু সামান আমি রেডি করে নিয়েছি। আর এটাতে গ্রেট করে দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ আমি আজকে শুটকি শিরাটা হাত দিয়ে মাখিয়েই করবো। আসলে সবাই তো জানেন সব কিছু রান্না করতে, বাট আমি যেভাবে রান্না করছি কি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে একটা বড় একটা ডেক নিলাম, পেস্টটা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, সব কিছু শুটকি শিরার সামনাটাও দিয়ে দিলাম। এখানে মরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি। হলুদের গুঁড়ো দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নেব। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, অনেকগুলো দিইনি, নাকামরিচটা দেবো তো তাই কাঁচামরিচটা একটু কম দিচ্ছি, কারণ শুকনো মরিচটা তো দিচ্ছি। পানি দিয়ে এখন আমি মাখিয়ে নেবো সব কিছু। আর শুটকি শিরার মধ্যে হচ্ছে কি আমি কোনো তেল ব্যবহার করি না, আমি পানি দিয়ে শুটকি শিরাটা করছি। হাত দিয়ে মাখাতে পারছি না, কারণ হাতটা আমার কেটে গিয়েছে, তাই হাত দিয়ে মাখাতে পারলাম না। তাই চামচ দিয়ে যেভাবে পারছি আমি মাখিয়ে নিচ্ছি। এই তো সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে আমার, এখন বসিয়ে দেব। শুটকি সেটা আসলে আমার সব যেভাবে রান্না করেন না কোনো, সব দিকেই মজা হয় খেতে। এই তো বসিয়ে দিয়েছিলাম, এখন একটু বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। এখানে অনেকগুলো মাছ দিয়েছি, মাছটা দিয়েছি আমি বল মাছ দিয়েছি। বল মাছের মধ্যে কাটাটা একটু কম, তাই বল মাছটা দিয়েছি। আর সাথে দিয়েছি চিংড়ি মাছ, কিছুটা চিংড়ি মাছ ছিল, তাই কিছুটা চিংড়ি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মাছগুলো না ভেঙে যায়, তাই আস্তে ধীরে নাড়াটা দিচ্ছি আর কি। এই তো আবারও লেটটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এতগুলো সামান্য দিয়েছি, তো একটু নাড়াচাড়া করে না দিলে তো হয় না, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আনাচাটা দিয়ে দিলাম শুটকি। শুটকিটা আমি এমনিতে দিইনি, শুটকিটা ব্লেন্ড করে দিয়েছি, কারণ ব্লেন্ড করে দিলে হয় কি কাঁটাটা একেবারেই পালিশ হয়ে যায়, তাই দিয়ে দিলাম। আর অনেকগুলো শুটকি তো, তাই আর আমি এমনিতে দিই না, কারণ কাঁটা থাকে তো, তাই কাটার জন্য আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। সবার কাছে একটু দোয়া চাচ্ছি, একটু অসুবিধার মধ্যে আছি আমি, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। এই তো আমার শুটকি সেটা মোটামুটি হয়ে আসছে, হয়েছে না, এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর শুটকি সে হতে তো টাইমটা বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি শুটকি সেটা হয়ে যায়। এখন আমি কিছু ঝোল দিয়ে দিলাম, কারণ কেন অনেক বড় ডেক, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তাই অনেকগুলো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। এই তো এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, দেখছি লবণটা ঠিক মতো হয়েছে কিনা। মাশাআল্লাহ, আমার লবণটা একেবারে হয়েছে, আর লবণটা দেওয়া লাগছে না, হয়ে গেছে। এখন দিয়ে দিলাম নাগামরিচটা। নাগামরিচটা প্রথমে দিইনি, কারণ অনেক জাল হয়ে যাবে, তাই পরে দিয়েছি। যখন একটু জাল বের হবে, তখন আমি নাগামরিচটা আবার ফেলে দিব। নাগামরিচটা বের করে ফেলে দেব না, পরে আমরা খেয়ে নেবো আর কি, একটু একটু করে। কারণ যদি থাকে আমার ডেকের মধ্যে, আরও তো জাল হবে না, রাতেও জাল হবে, পরেতে জাল হবে, তাই না অনেক জাল বের হয়ে যাবে, তাই নাগামরিচটা তুলে নিলাম আর কি। আসলে এই পাতলা শুটকি সেটা নাকামরিচ দিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয় আর কি, কী বলবো আপনাদেরকে। আমার তো না শুটকি সেটা দেখে আবার খেতে ইচ্ছা করছে ভাত। এখন আমাদের সবাই এসে গেছে খাবার জন্য, আমি ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি, আমি একটু পরে খাবো, কারণ তো রান্না বান্নার পরে তো আরও অনেকগুলো কাজ থাকে। সব কিছু শেষ করে শাওয়ারটা নিয়ে পরে এসে খাবো আরাম ছাদ মতো বসে। এই তো দেখেন কত কত সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে অনেক মজা হয়েছিল। আমার শাশুড়ি শুটকি দিয়ে ভাত খেয়েছেন, বলেছেন অনেক মজা হয়েছিল, আমি কিছু ভাতটা খেলাম। কারণ হসপিটাল তো খেতে ইচ্ছা হয় না ভাত, তাই কীরকম লাগে না, ঘরে এসে তো অন্যরকম করে এসে শুটকি সেটে ভাতটা দিয়েছিলাম। আমার শাশুড়ি বলছেন না গো, শুটকিটা মজা হয়েছিল। এই তো এই তো সব কিছু শেষ করে এখন আমি খেতে বসলাম। কারণ বলছিলাম না আপনাদেরকে, আমার হাতটা কেটে গিয়েছিল, ভালোভাবে ভাতটা খেতে পারছিলাম না, তাই একটা চামচ দিয়ে দিলাম, চামচ দিয়ে খেয়ে নিচ্ছি, না একটু নাগামরিচও ভেঙে নিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।